এই ভিডিওতে লাইক কমেন্ট চাই না, শুধু শেয়ার করে দেবেন। আর কেন করবেন সেটা শুনেন। হয়তো একটা ভুলের কারণে আপনার বা আপনার ফ্যামিলির ব্যাংকের অ্যাকাউন্ট খালি হতে পারে। কিছুদিন আগে আমার একটা বন্ধু, মানে একসাথে দুবাইতে কাজ করতাম, ওর বাড়ি হচ্ছে কাশ্মীরে। তা ওর নামে একটা অ্যাকাউন্ট থেকে, নতুন একটা অ্যাকাউন্ট থেকে আমার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। আসার পরে আমাকে বলে যে, মানে এই যে ফেক অ্যাকাউন্টগুলো যারা খুলে, কিন্তু ওই অ্যাকাউন্ট যার নামে ফেক অ্যাকাউন্ট খুলে, তার অ্যাকাউন্টের যে সমস্ত মানুষরা ফ্রেন্ড আছে তাদেরকেই কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। তারপরে আমি ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করি। অ্যাকসেপ্ট করার পরে সঙ্গে সঙ্গে মেসেজ পাঠাই যে, ও হিন্দিতে লিখে যে কোথায় আছো। মানে একসাথে কাজ করেছি, সে বন্ধুটা সে জানতো যে আমি কোথায় আছি, আর ও আমাকে মেসেজ করছে, জানেনি যে আমি কোথায় আছি। তারপর আমি বললাম যে আমি এখানে আছি, বাড়ি কবে, ও আমাকে জিজ্ঞেস করে যে বাড়ি কবে যাবে, সব কিছু বলি। বলার পরে আমাকে হঠাৎ করে বলে যে, ভাই এটা গোপন রাখিস, যেন কাউকে বলবি না, আমার কাছে কিছু টাকা আছে, 6 লাখ টাকা আছে, আমি তোর কাছে রাখতে চাই, কাউকে বলবি না, এটা আমি গোপনভাবে রেখে দেবো, তারপরে আমি যখন বাড়ি যাব তুই আমাকে দিয়ে দিস। তা বলছি, ভাই আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, আর তুই কোথায় কাশ্মীরে থাকিস, তো তুই আমাকে কেন দিচ্ছিস? বলছি, না তোকে আমি বিশ্বাস করি তাই। তারপরে দেখি যে একটা পোস্ট দেখি, ওই বন্ধুটা নাকি পোস্ট করেছে যে এরকমভাবে আমার একটা ফেক অ্যাকাউন্ট খোলা হয়েছে। এর আগেও বেশ কয়েকজনকে ওই নাম থেকে মেসেজ পাঠানো হয়েছিল। তারপরে আজকে আবার দেখি আমাদের জুব্বান নান্নার ছেলে হাসিম চাচাকে, হাসিম চাচার নামে একটা ফেক অ্যাকাউন্ট খুলেছে। তা কালকে বা মনে হয় আজকে সকালে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, তা আমি অ্যাকসেপ্ট করি। ওটা আরবি ভাষায় লেখা ছিল। তারপরে দেখলাম যে আমি ফ্রেন্ডে দেখলাম বেশ কয়েকজন আমাদের গ্রামের লোকজন ফ্রেন্ডে আছে। তা আমাকে মেসেজ পাঠায়, হ্যালো, আসসালামু আলাইকুম এরকম বলে একটা মেসেজ পাঠায়। তারপর আমি সালামের জবাব দিই। দেওয়ার পরে আমি বলি কেমন আছো, তা তখন ও আমাকে হিন্দিতে রিপ্লাই করে। তার মানে আমি বুঝে গেলাম যে এটাও একটা ফেক অ্যাকাউন্ট। কারণ হাসিম চাচা আমাকে লিখলে পারে আমাকে বাংলায় লিখবে, হিন্দিতে লিখবে না। কন্টিনিউ আমার সাথে হিন্দিতে চ্যাট করছে। তারপরে আমি চ্যাট করছি, ও যেটা আমাকে জিজ্ঞেস করছে সেটা আমি রিপ্লাই করছি। করার পরে সেম সেম আমাকে ওরকম পাঠায় যে, একটা কথা বলবো, কাউকে বললো না, এটা গোপনভাবে রেখে দিও, যে আমার কাছে কিছু টাকা আছে, 6 লাখ টাকা আছে, আমি তোমার কাছে রাখতে চাই, আমি যখন বাড়ি আসবো তখন আমাকে দিয়ে দিও। তারপর আমি তো জানি ব্যাপারটা কি, আমি বললাম ঠিক আছে, তাহলে আমি ও আমাকে বলেছে তোমার ব্যাংক অ্যাকাউন্টটা পাঠাও, যে ডিটেলস আছে সেটা পাঠাও। তারপর আমি বললাম যে আমার তো ব্যাংক অ্যাকাউন্ট আমি দিতে পারছি না, আমার ফোনপে আছে, তা ফোনপেটা নাও, ওখানে পাঠিয়ে দাও। তো বলে যে অনেকগুলো টাকা একবারে যাবে না, তা আমাকে ব্যাংক ডিটেলস দাও। আমি বললাম যে না, আমাকে 1-1 লাখ করে দাও, নাহলে 10,000 টাকা প্রথমে পাঠাও। তারপর আর মেসেজে রিপ্লাই দিচ্ছে না। তা এইরকমভাবে হয়তো আমাকে, শুধু আমাকে না, আরও অনেকজনকে মেসেজ পাঠিয়েছে। তারপরে আমার যে পাড়ার যে সমস্ত ভাইরা আছেও, তাদের কাছে হয়তো অনেকজনের কাছে ফ্রেন্ড যাবে, তারপরে মেসেজ পাঠাবে। হয়তো হাসিম চাচার হয়তো কেউ কাছের লোকজন হয়তো ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিল যে 6 লাখ টাকা পাঠাবে। হয়তো হাসিম চাচা 2 বছর 1 বছর পর বাড়ি আসবে, তখন দেখা যাবে, আগে 6 লাখ টাকা কাজে লাগাই, এরকম ভেবে হয়তো টাকাটা নিতে পারে। কিন্তু ওরা মানে বসে আছে আপনার টাকা খাওয়ার জন্য, কিভাবে খাবে ওরাই জানে। তা এই সমস্ত চক্করে পড়বে না। আর যদি এরকমভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, অ্যাকসেপ্ট করবে না। কারণ ওরা বাংলা জানে না, ওরা হিন্দিতে মেসেজ করে। তা যেমন আমাকে করেছিল, হয়তো আর কারোর কাছে মেসেজ যাবে। তো এরকমভাবে মেসেজ আসলে পারে, মানে কেউ নিজের ব্যাংক ডিটেলস দেবে না, আর দিলে পারে কোনো না কোনোভাবে আপনাকে পাঠিয়ে আপনার থেকে টাকা ওরা নেবেই। তা ভিডিওটা অনেক পরিমাণে শেয়ার করবেন। আর আপনি যদি ওদেরকে ভিডিও কল করতে বলেন, বা আপনি অডিও কলে যদি করতে চান, কোনোভাবেই ওরা কল রিসিভ করবে না, আর কলের মধ্যে কথা বলবে না। তারপরে এগুলো যারা বিদেশে থাকে তাদের নামে ফেক অ্যাকাউন্ট খোলা হয়। কারণ ওরা বিদেশে বসে আছে, বিদেশে ইনকাম করছে। তারপরে যারা গ্রামে থাকে তারা হয়তো ওনাদেরকে বিশ্বাস করবে, এই কারণে ওনাদের নামে ফেক অ্যাকাউন্ট খোলা হয়, খুলে এরকমভাবে টাকা ওরা লুটে। তাই সব দিক থেকে সতর্ক থাকবেন।